কিন্তু তার আগে হাবিব সম্পর্কে একটু বলে নিই। হাবিবকে আমি ইন্টারভিউ করবো, তোমার অনেকগুলো কোয়েশ্চেন আছে, পার্টনারটা তোমায় জিজ্ঞেস করবো, কারণ হাবিবের সঙ্গে আমার জার্নিটা অনেক দিন, ঠিক আছে? প্রথমে একটা শুরু, তারপর মাঝখানে একটা ল্যাপস, এবং সেই ল্যাপসটা মারাত্মক রকমের একটা 9 বছরের গ্যাপ, আবার হাবিবের ব্যাক করা। কিন্তু হাবিবের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আমি আপনাদের শেয়ার করবো, সেটা হচ্ছে ওর মধ্যে একটা মারাত্মক ফ্লেক্সিবিলিটি আছে, মারাত্মক ফ্লেক্সিবিলিটি। অনেক সময় দেখবেন টিম যখন বড় হয়ে যায় তখন আপনার ডাউনলাইন মানে অনেক অনেক লেভেলে গিয়ে আপনি কিছু না করলেও আপনাকে নিয়ে অনেক রকম সমালোচনা করে তো হয়ে থাকে, অনেক রকম কথা হয়, সেগুলো মাঝে মাঝে কানেও আসে। তো সেই জায়গা থেকে তারা এতটাই কুণ্ঠিত হয়েছে, তারা কিন্তু ওই যে আমি কথাগুলো বলে ফেলেছি বলে আপনি আর ব্যাক করতে পারবেন, এসে দাঁড়ানোর ক্ষমতা থাকে। কিন্তু এই মানুষটা থেকে এইটা আমার শিক্ষণীয় যে মানে আমি যদি 100% ফ্লেক্সিবল হই, আমি কিন্তু আবার সেই পজিশনে নিজেকে ব্যাক করে নিয়ে যেতে পারি, রাইট? তো আমি আমার জায়গা থেকে শেয়ার করবো যে হাবিব যখন ইনিশিয়ালি কাজ করতো, ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল, 9 ইয়ার্স মাঝখানে গ্যাপ। সত্যি বলতে আমি ওরকম খুব রেগেছিলাম, ওর সঙ্গে কথা বলতাম না। ও যখন ব্যাক করতে চাইছে তখন কিন্তু আমার কোনো ফিলিং ছিল না যে আমি ওর সঙ্গে যে আবার কাজ করবো, আমি ভাবিনি। কিন্তু ও সেই জায়গাটা আবার তৈরি করে নিয়েছে। ক্রেডিট গোস টু হিম। ফার্স্ট কোয়েশ্চেন, মাইক তোমার অন আছে? Yes, ma'am. ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হ্যাভিং আ মেন্টর কতটা ইম্পর্টেন্ট লাগে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর তুমি শুরু করেছিলে মাঝখানে একটা 9 ইয়ার্সের গ্যাপ, একটা ল্যাপস ছিল, তো সেই ফেজটা তুমি কেন গেলে? এই দুটো পার্ট তুমি এক্সপ্লেইন করো, তারপর আমি থার্ড পার্টটা তোমায় জিজ্ঞেস করবো। Good morning, friends. First part is always gratitude part. I'm very much grateful to Almighty God যে এত সুন্দর পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, যে এরকম বিউটিফুল লোকেরা রয়েছে। সেকেন্ড 1995 খুব বড় একটা রেভলিউশন হয়। তখন যখন এই যে রেভলিউশনের ইনিশিয়েশন হচ্ছিল, আমরা কেউ জানতাম না কি উই আর অলসো গোয়িং টু বি আ পার্ট অফ এ বিউটিফুল বিজনেস। আমরা তখন এক্সিস্ট কেউ করছিলাম না ইন 1995। আপনার জন্য ডেস্টিনেশন কি তয় করা আছে তখন আপনারা কেউ জানতেন না, বাট ইট ওয়াজ ডেস্টিনি। So the person who has initiated this divine business, Mr. Lee Jin Yuan, ওনার জন্য একটা বড় করে হাত তালি দেব, the founder of this company. Second, whatever my parents did for me, তারা তাদের বেস্ট দিয়ে আমাকে তৈরি করেছেন। What I am before you, তাদের ড্রিম ছিল কি আমি জীবনে একটা জায়গায় যাব। আমার বাবা মায়ের জন্য একটা বড় করে হাত তালি দেব। জীবনের পথে চলতে চলতে আমার এক বান্ধবী মৌসুমী রায় হঠাৎ করে একদিন আমাকে ফোন করে যে হাবিব তুই কোথায় আছিস। আর্লি আমি বেশি এক্সপ্লেনেশনে যাবো না, আমি ফিজিওথেরাপি করতাম। ও বললো তোর থেরাপির সম্বন্ধে রিলেটেড কিছু মেশিনপত্র আছে, হাওড়ায় একজন ভদ্রলোক সাকসেসফুলি বিজনেসটা করছেন, তুই পারলে একবার আমার সাথে দেখা কর, তোর প্রফেশনে হেল্প হতে পারে। ওটা ছিল ওর ইনভিটেশন। মাই আপলাইন মৌসুমী রায় একটা বড় করে হাততালি দিয়ে নেবো। ওর ছাড়া আমি এত ভালো একটা মানুষের সঙ্গে আলাপ করতে পারবো না। আমি গ্র্যাজুয়ালি যাচ্ছি, কারণ নাহলে আপনি বুঝতে পারবেন না আমি কেন ছেড়েছি, কেন করেছি। ভেরি ইম্পর্টেন্ট যে আমার আশা কেন। তারপর একদিন 10ই অক্টোবর ছিল 2009, আজ থেকে 13 বছর আগে। I met a wonderful person, visionary person. The way he understood me in 5 minutes, উনি আমাকে 5 মিনিটের মধ্যে বুঝে যে আনশিটা একটা বিশাল জায়েন্ট,
বাট দুটো জিনিস উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন দেখানোর সময়, যেটা আমার মাথায় হিট করে গেছিল। বিকজ আই ওয়াজ ফ্রম এ প্যারামেডিক্যাল লাইন, এবং আমি ছিলাম তখন 28 বছরের, ইয়াং ছিলাম, তো আই মে হ্যাভ সাম বিগ ড্রিমস। আমি দেখলাম আজকে স্যার ওই দুটো কথা কেন বলেছিলেন, মিস্টার পলাশ দত্ত। মানে প্রথম দিনটা মনে পড়ে 10ই অক্টোবর, স্যার আমাকে প্রথমে দেখিয়েছিলেন ওনার কয়েকটা মেশিন দেখানোর পরে, অ্যাকুলাইট বলে যে আমাদের মেশিনটা আছে, উনি আমার লিভারের বলেছিলেন আপনার লিভার ডিসঅর্ডার আছে। ঠিক 2009 ছিল, 2008-এ আমি জন্ডিসে ভুগেছিলাম, তো মাথায় আমার লেগেছিল। ওয়ান্ডারফুল মেশিন, অ্যাকুলাইটের জন্য বড় করে একটা হাতে এসে দেবো। অ্যাকুলাইট এফিসিয়েন্সি না থাকলে আমি জানতে পারতাম না ওই দিনে, কারণ স্যারের হাতে 8 ঘন্টা ছিল যে আমি আসবো কি আসবো না। আপনার হাতে 8 ঘন্টা থাকবে, কিন্তু ফার্স্ট মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, উনি ওনার ল্যাপটপ করে ওনার ফরেন ট্রিপস আমাকে দেখিয়েছিল। ইনিশিয়ালি আমার মাথায় লেগেছিল ফরেন ট্রিপ ইজ ওকে ফর মি, বিকজ আই ওয়ান্ট টু গো অ্যাব্রড। তো আমি জানি না ইনি কী ডাক্তার কী ডায়াগনোস করেছিলেন হোয়াট ইনসাইড মি, কি বাচ্চাটা থাকতে পারে। মিস্টার পলাশ দত্ত বড় করে He's the leader who diagnosed me rightly. That's why I'm in this business. Otherwise, উনি যদি আমাকে আমার মতো ভুল করে, মানে আমরা যখন ভুলগুলো করছি, অনেক কিছু দেখাতে শুরু করতাম, উনি আমরা আসতাম না, আমার ফিউচার এখানে ডেস্টিন হতো না। আই কর্ডিয়ালি থ্যাংক মিস্টার পলাশ দত্ত, ওনার জন্য আরেকবার আমি বড় করে হাতে নিয়েছি। দ্যাট ওয়াজ দ্য ডে। আই 13 বছর ওই 5 মিনিটের নির্ভরশীল ছিল, কিন্তু ভেরি ফার্স্ট 5 মিনিটস। দেন হি ইনভাইটেড মি, এবং তখন আয়োজন ছিল ওনার টিমের কয়েকজন বাচ্চা ছেলে 1 লাখ 1.5 লাখ কামাচ্ছে তখন, দেওয়ার ভেরি ডাইনামিক রাইট নাও। তো ওনাদেরকে দেখে বলেন এই বাচ্চা ছেলেটা 1 লাখ টাকা কামাচ্ছে, আমি তখন ছেলের ভিতরে হার্ডলি 15-20 হাজার টাকা কামাই। সো আমার মাথায় লাগলো কি না 1 লাখ ইজ ওকে ফর মি, আমি ফরেনটা তো নিজের টাকাতে যেতে পারবো। তো উনি ইনভাইট করলেন, তার পরের দিনই বুধবার ছিল, বললো আমাদের একটা স্পেশাল ট্রেনিং হয় জাস্ট ফর people like you who has dream and working with health related subjects. Invite করতে অন জয়নিং ফিস তখন সামথিং ছিল, এখন তো নেওয়া হয় না। আমি হাফ টাকা পকেট ছিল, স্যারকে দিয়ে চলে এসেছিলাম, বিকজ আই ডিসাইডেড টু ওয়ার্ক উইথ দ্যাট কোম্পানি। তারপর দিন থেকে শুরু, এবার আমি ভেরি ফাস্ট যাব আমার ধরা ছাড়া এবং আবার শুরু করার মধ্যে। এইটা কেন আমি টাইম না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিনা আমার যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা না বোঝেন, আমার ড্রিমসগুলো বা কেন আমি কি করছি এখন বর্তমানে, আপনি রিলেট করতে পারবেন না। তো 2009 থেকে শুরু করে প্রথম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবর ওয়াজ 10th, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 20th, 3 মাস 10 দিন পরে আমার ফার্স্ট জয়েনিং হয়েছিল। কোনো বুধবার কিন্তু আমি মিস করতাম না ট্রেনিং প্রোগ্রাম, উইকলি ওপিপি আমি মিস করতাম না। আমি প্রতি বুধবার যেতাম, লোককে বলতে শুরু করেছিলাম ভুলভাবে, এ রাইট থিং অ্যাপ্রোচ না রং ওয়ে উইল বি রং অলওয়েজ। সাবজেক্ট তো জানি, কিন্তু আমি সেই ডাক্তার তৈরি হয়নি। আমি মার্কেটে নেমে বলতে শুরু করে দিয়েছিলাম উইদাউট কনসাল্টিং মাই আপলাইন হাউ টু টক উইথ পিপল। আমি নিজের মতো করে বুদ্ধি লাগিয়ে কাজ করছিলাম। এই কারণে 3 মাস 10 দিন পরে আমার প্রথম জয়েনিং হয়েছে। কিন্তু একটা জিনিস ছিল, এখান থেকে কিছু হয় আমার বিশ্বাস ছিল, ওই জন্য 3 মাস 10 দিন পর্যন্ত আমি সাস্টেন করতে পেরেছি। এটা কিন্তু খুব দরকার ছিল, কারণ অন্যকে দেখছিলাম সাকসেস হচ্ছে, আমার 3 মাস 10 দিন একটা জয়েনিং আসেনি। এটা কেন হচ্ছে? এটা আমি জানতাম আমারই কোথাও ভুল হচ্ছে। বাট 28 বছর বয়সে কী হয়, আপনি যদি একটা ইডিয়েট ট্রেনিং দেন, মোটিভেটেড করেন, তাহলে কী হবে? ইয়েস, ওনাদের আই ওয়াজ মোটিভেটেড ইডিয়েট। আমি বুঝছিলাম, শিখছিলাম, বাট নট ওয়ার্কিং ইন দ্য রাইট ওয়ে। আমি মোটিভেটেড ইডিয়েট ছিলাম তখন। দেখে বাংলায় গাধা বলা হয়, বলতে পারেন। আই ওয়াজ মোটিভেটেড ইডিয়েট। আমি এখন বুঝতে পারছি আমি মোটিভেটেড ইডিয়েট ছিলাম, বাট নট রাইট না, ওটাও বলি। তো মোটিভেটেড ইডিয়েটদেরকেই আমি, বিকজ দ্য বার্ড অফ সেম ফেদার্স ফ্লক টুগেদার। তো আমি যেভাবে চলতে চাইছি, আমি তো ওরম লোকে আমি আমার সাবধান হবে, কিন্তু টিয়ানশিপের কথা বলে না, আপনার থেকে বেশি কোয়ালিটির লোককে নেওয়া হলে আপনি সাকসেসফুল হবে না। যে আপনার জি হুজুরি করছেন তাদের আনছিলাম, পল্টুদা, সিন্ধুদা, মিন্টুদা, যার কাছে আমি কিছু শিখতে পারবো না। মানে আমার এই মোটিভেটেড ইডিয়েট হওয়াটা নিয়ে যার সামনে দাঁড়িয়ে
কথা বলতে পারতাম, যারা আমার কথা শুনতো, ওরা আমার কথা শুনতে যার 3 মাস পরে জয়েনিং এসছে, লোক এখানে আজ জয়েন করে, ও 1 ঘন্টা পরে জয়েন করে যায়। সেই লোকটা এখন ডাইরেক্ট দিচ্ছে, তাহলে সে কতটা জয়েন করবে, সেই জন্য 3 মাস লেগেছিল। কিন্তু কাজ করতে করতে আপনি যদি ভুলভাবে করেন, কিছু ঠিক লোক চলে আসে, এবং উইথ দ্য প্রপার গাইডেন্স অফ সিস্টেম। স্যারের যে ট্রেনিং সিস্টেম ছিল প্রতি বুধবারে, সেটাতে কিন্তু আমি ভুল করে ঠিকভাবে যেতাম, ওটা মিস করতাম না। ওটা যেতাম বলে, লোককে নিয়ে যেতাম বলে, স্যারের যে মোটিভেশন, স্যারের যে অ্যাচিভমেন্ট আমরা দেখিয়ে দেখিয়ে কিছু ভালো লোককে আমরা আনতে পেরেছিলাম। সেই ভালো ভালো লোকেরা যাদের ম্যাচুরিটি ছিল, তারা করতে বিজনেস করছিল। আমার ফার্স্ট মান্থের চেক এসেছিল ইন মার্চ 7,002 টাকা। অক্টোবর থেকে আমার চেক বার করতে মার্চ লেগে গেছিল। 7,002 টাকা, দিস ইজ মাই ফার্স্ট চেক। বাবা দেখলাম রাত্রি 8টায় ভাত খাচ্ছেন সব মানে খাবার জায়গায় বসে। আমরা তখন বুধবারে মিটিং শেষ করে আমরা রাত্রি 8টার দিকে বাড়ি ফিরতাম। 6টা-7টায় এসে তো ট্রেন ধরে যেতাম। গিয়ে বাবাকে যখন চেকটা দিচ্ছি, বাবা বললো LIC জয়েন করে যে ভুলটা করেছিল এখানেও সেই ভুল করলো। একটু কী হবে, 5-6 মাস করে 7,000 টাকা, তার পরের মাসে 12,036 টাকা চেক, তার পরের মাসে 29,000 টাকা চেক স্যারের সঙ্গে। আই ওয়াজ মোটিভেটেড ইডিয়েট, আপনি ভাববেন না আমার ক্রেডিট। স্যারের ট্রেনিং সিস্টেম ছিল, ওই লোকগুলো যারা যুক্ত হয়েছিল, দে ওয়ার মোটিভেটেড বাই স্যার অ্যান্ড হিজ ট্রেনিং সিস্টেম। কিন্তু আমি তো ছিলাম মোটিভেটেড, আমি আমার জন্য এটা হচ্ছে। এই যে ভুল ধারণা আমাদের মধ্যে থাকে যে আমার জন্য হচ্ছে, এই কাজ করতে করতে যারা আমার জন্য হচ্ছিল বলেই আমি সাইডে কাজ করা বন্ধ রেখে যে কজন হয়েছে ওদের সঙ্গে একসাথে হাত ধরে শুধু লঞ্চ খেতে খেতে ট্রেনিংয়ে যেতাম। আমি আর সাইডে রিক্রুটমেন্ট বন্ধ করলাম। এটা খুব ভালো রেজাল্ট হলো। আমার টিমে 2 জন ফরেন ট্রেন অ্যাচিভার 2011-এ বেরোলো, কিন্তু ছিলাম তো ইডিয়েট। আপনি 3 ইডিয়েট সিনেমায় দেখে থাকবেন, পরীক্ষায় ফার্স্ট এসেছিল যখন রামচর দাস, ওরা 2 জন বেরিয়ে বললো আজকে হিউম্যান সাইকোলজি নিয়ে আমি খুব ভালো শিক্ষা নিলাম যে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, যে বন্ধু যখন ফার্স্ট হয়ে যায় তখন বেশি দুঃখ হয়। ডাউন লাইন ফরেন ট্রেন হয়ে গেছে, আমি পাইনি, কিন্তু ছিলাম তো আমি গিয়ে স্যারের হাতে আমি ডিমোটিভেট হতে পারছি না, কারণ আমার রাইটই ছিল ডিমোটিভেট হবার। টিম বেরিয়ে গেছে, আমার হয়নি। আমি মনে দুঃখ নিয়ে এরকম করে হাসতে হাসতে ফরেন ট্রেন ছাড়তে যাচ্ছি ওদেরকে। কিন্তু আমি যখন ঘুরে এবার এক্সাইটেড, পরের বছর স্যারের সঙ্গে আমি আরও মেহনত করলাম। বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড উইথ দ্য হেল্প অফ স্যারস ট্রেনিং সিস্টেম আমার আছে বিকম নেক্সট ইয়ারে, বলে 2012-তে আই অ্যাচিভ 3 ফরেন ট্রিপ ইন সেম ইয়ার। 2বার থাইল্যান্ড, মানে ব্যাংকক পাঠায়া, একবার চায়না ইন্ডাস্ট্রিয়াল পার্ক। I thank you, sir, for your support and all those things in that time. So it was his system. আজকে রিভার ফর্ম করেছে আমাদের, ধরুন 2013-14 নামে 12-তে, কিন্তু 12 থেকে 11, মানে 1 বছর আগে 11-তে একটা মোটিভেশনাল ট্রেনিং সিস্টেমে স্যার আমাদেরকে বলেছিলেন তোমরা এটা করতে পারো, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করেছিলেন। আর আমার তখন যে টাকাটা আসতো আমার ফিল্ড এক্সপেন্স এবং খরচা হতো। আর বিশেষ তো সব মাসে 1 আসে না, আপনি জানেন। ঘটনা ঘটলো কি, স্যার বলেছিলেন তুমি 2 লাখের একটা বিজনেস করো, তাহলে তুমি একটা মোবাইল বিক্রি করো। এরকমভাবে একটা আমাকে বা ওখানে 3 অফার ছিল। তো অ্যারাউন্ড ওই মোটিভেশনাল ট্রেনিংটা যেটা ছিল সাবকনসিয়াস মাইন্ডে, তো ওটা ছিল অ্যারাউন্ড 9,000, আর ফোনটা ডিসবার্স হওয়া ছিল অ্যারাউন্ড 7,000। তো অ্যাচিভমেন্ট হয়েছে আমার খেতে খুঁটে টিম থেকে তুলে। তো আমি স্যারকে বললাম, স্যার কাইন্ডলি আমাকে ফোন দেবেন না,
আপনি 7,000 টাকা দিন, আমি 2,000 টাকা দিয়ে ওই ট্রেনিংটা আমি করবো। স্যার কিন্তু পুরোটাই স্পন্সর করেছিলেন আর আমাকে 2,000 টাকা দিতে হবে। আমার ছোট ছোট স্টোরিগুলো বলছে হাওয়াই দেবে, কিন্তু আপনি যদি একটা ইডিয়েটকে আরো মোটিভেশন দেন কি হবে? আরো মোটিভেটেড ইডিয়েট হয়ে গেলাম, তাই না? আরো মোটিভেটেড ইডিয়েট, আরো মোটিভেটেড ইডিয়েট ইজ ডেঞ্জারাস ফর ইওর বিজনেস। তো এইভাবে কাজ করতে করতে একদিন মনে হলো যে আমি সব জেনে গেছি। এই জেনে যাওয়াটা হলো আমার ডাউনফল। 2013, 14 অব্দি অলমোস্ট আই এম ফিনিশড উইথ মাই idiotic knowledge. Almost I am finished. Then my struggle begins. আমি একটা ওয়ান ফাইন ওয়েডনেসডে আমি ঠিক করলাম, আমার দ্বারা মনে হয় আর ক্লাস হচ্ছে না, কারণ আমি এত এফোর্ট দিচ্ছি ইন আ রং ওয়ে এফোর্ট দিচ্ছি, আমি চাই না রং ওয়ে। স্যার আমাকে হার মুমকিন কোশিশ করছেন ডিপ্লোম্যাটিক্যালি, এই বলে ওই বলে। উনি আজকে আমি বলি যে উনি কোনো দিকে ফাঁক দেননি, আমাকে ঠিক ট্র্যাকে আনার জন্য একটা কথা বলতে উনি বাকি রাখেননি। বাট I was idiotically motivated. I wanted that. তো বলতে আমার অহংটা জেগে উঠে গেছিল যে আমি জানি, আমি কাজটা শিখে গেছি। এবং সবচেয়ে কি আমি খুব মানে একটা মানে খুব বড় লেভেলের সাকসেসফুল লোকের সঙ্গে হঠাৎ সান্নিধ্য পেয়ে যাবেন না, তাহলে হতে পারে আপনি তাকে নিয়ে খুব চর্চা করে ঘুরে পড়ে যাবেন। অথবা হতে পারে যে আপনি খুব বড় জায়গায় পৌঁছে গেছেন বলে আর আপনি নতুন করে শেখার জায়গাটা বন্ধ করে দিয়ে শুধু ওনাকে কপি করতে গিয়ে, ওনার এফোর্টটাকে কপি না করে ওনার লাইফস্টাইলে কপি করতে গিয়ে আমরা ভুল করে থাকি। ওয়ার্কিং প্রিন্সিপালটা ফলো করে নিয়ে ওনার লাইফস্টাইলটাই ফলো করছিল, সেটা আমার বড় মিস্টেক ছিল। ভালো লাগছে না অন্য মিস্টেক শুনতে? এটাই তো আবার শুনি, সত্য কথা বলছি। Then I came back to my profession again, physiotherapy. তার মধ্যে আমি কি হয়, আপনি যদি এক চক্ষু মানুষ হন আর যদি আপনি অন্ধের দেশে যান তাহলে আপনি কি হবেন? আমি সেটা হতে চেয়েছিলাম, বিকজ I was idiotically motivated. তো দেখলাম আমি বলতে দ্বিধা নেই, বলেই ফেলছিলাম 3টে থেকে 4টে ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আমি ট্রাই করেছি আমার লাভ, কিন্তু সেখানে দেখলাম যে আমার স্পিচটাই সবচেয়ে বেস্ট, কারণ আমি সবচেয়ে বেস্ট টিমের সঙ্গে কাজ করে এসেছিলাম। বেস্ট ছিল, ওরা আমাকে মাথায় করে নিয়েছিল, কিন্তু ওখান থেকে আমার ডিগ্রেডেশন শুরু হয়, যেখানে আপনাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, আপনাকে ট্রেনিং দেওয়ার মতো কেউ নেই, আপনি আর শিখতে পারবেন না। ওটা অবশ্যই বলবো, কিন্তু আমি আনন্দ পাচ্ছিলাম মোটামুটি টু লিভ দ্য লাইফ। আমি টাকা পাচ্ছিলাম, বাট দেয়ার ওয়াজ নো স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশন লেভেলে কি হয়, একটা 2016-17 নাগাদ আমি স্যারের সঙ্গে কোনোভাবে আবার ইন্টারাক্ট হয়, আমি গিয়ে বসি, হাফ হার্টেডলি আমি শুরুও করি, বাট সিজন ফার্স্ট আমি ভেতর থেকে পাচ্ছিলাম না। স্যার আবার চিরকালই উনি আমার সঙ্গে ইন্টারাকশন দেখে গেছেন, কখনই আমার সঙ্গে সম্পর্ক ভাঙেননি, বাট উনি চেষ্টাও করেছেন 2017-18 আমাকে একটা ট্রাস্ট দেবার, বাট আমি ইন্টারনালি আমি সাড়া দিতে পারি না। কিন্তু আমি যেখানে যেতাম না, আমি 70 টাকা থেরাপিস্ট ছিলাম, 150 টাকা থেরাপিস্ট ছিলাম বাড়িতে গিয়ে। স্যারের ট্রেনিং সিস্টেমের জন্য আমি থেরাপিতেও নিজেকে 700-800 টাকা নিয়ে গেছি, বিকজ অফ দিস ট্রেনিং। আমি এই ট্রেনিং নিয়ে আমার ব্যক্তিগত হিসেবে আমি সফল হয়েছিলাম, কারণ আমি গরিব না, কিন্তু আমি উল্টে ওখানে সফল হয়ে গেছিলাম। আমার ব্যক্তিগত পেশা যেটা আমি ট্র্যাডিশনালি করতাম, মাই প্রফেশন, স্কিল প্রফেশন যেটা ছিল ইন ফিজিওথেরাপি। বাট স্যার যেটা আমাকে অ্যাড করে আমার লাইফে অ্যাড করেছেন ভ্যালু
এটা হচ্ছে এডুকেশন। চিরকাল আমি যদি শিখবো, যে কোনো ট্রেনিং হোক আমি চলে যাই, এটা স্যারের জন্যই হয়েছে। স্যারের জন্য আমি ইন্টারন্যাশনাল প্রচুর ট্রেনিং করেছি, চায়নাতে করেছি এবং ইন্টারন্যাশনাল স্পিকারদের ট্রেনিং আমি ইন্ডিয়াতে করেছি। বিকজ অফ হিম ওয়ান্স এগেন আমি একটা হাত দিয়েছি। তো এই ডিপ ফোকাস হওয়াটা কত জরুরি, ডিপ ফোকাস হওয়াটা কত জরুরি আপনার হাইলি কনসেন্ট্রেটেড ওয়েতে আবার শুরু করার জন্য। লাইফে সেটব্যাক আসবে, কিন্তু আপনি ব্যাক করে গেলে হবে না। আমার ড্রিম ছিল, কিন্তু আমি ক্রিটিকদের হাতে পড়ে গেছিলাম মাঝখানে। আমাকে অনেকে বলতে হবে না, আমি বিশ্বাস করি আই হ্যাভ এ ড্রিম, কিন্তু আমার ড্রিম আস্তে আস্তে শেষ হয়ে গেছিল। আমার স্যান্ট্রো অব্দি আমি থেরাপি করে আমি একটা সেকেন্ড হ্যান্ড স্যান্ট্রো কিনেছিলাম, ওটাই আমার হাইস্ট অ্যাচিভমেন্ট ছিল। আমি ওখানে গিয়ে শেষ হয়ে গেছিলাম যে আমি প্রোডাক্ট কিনবো না, গাড়ি ঠিক আছে। তাও আমি 1 বছরে 11,000 কিলোমিটার সেলফ ড্রাইভ করে আমার মনে হচ্ছে আমি বেশি এক্সপেন্সে চলে যাচ্ছি। আমার ফিউচারের জন্য এত লাক্সারি এক্সপেন্স করা উচিত না, আমি গাড়িটা বেঁচে দিয়ে আমি কিন্তু আবার নর্মাল বাইকে ফিরে এসেছিলাম। কারণ আমি তখন টাকা থাকে বুঝতে পেরেছিলাম সেভিংস করতে হবে, বিকজ অফ মাই ফ্যামিলি। উইদাউট সেভিংস এটা হবে না। আমি সেভ করা শুরু করলাম, বাট দেয়ার ওয়াজ নো স্যাটিসফ্যাকশন অলসো। আমার লাইফ পাস হতে শুরু করে 28 থেকে 39-এ চলে আসে। এই লাস্ট সেপ্টেম্বরে আমি 40-এ এনজয় করলাম। কিন্তু আমি দেখেছি 40 বছর বয়সে প্রতিটা ধর্মগুরু বোধোদয় হয়েছে, দেখবেন। একটা এরকম ধর্ম আপনি ম্যাক্সিমাম ধর্মগুরু দেখবেন, ম্যাক্সিমাম ধর্মগুরু, আমি সবার কথা বলছি না, ওখান থেকে তার আগে অব্দি মারধর খায়, অনেক ফটাফট মারা আছে। লাইভ আপনাকে এত পুষবাই করে চিন্তা করতে পারবেন না। যখন টিয়াংশি শুরু করছি আমি আবার 17ই আগস্ট 2022, এটারও পেছনে হার হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। Yes, 17th August 2022, 3 months on now. যখন শুরু করছে বুধবার সকাল ছিল 17ই আগস্ট, দেখুন ওদিনকে আমার একটা ওদিনকে আমার অনেক ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে হবে বলে আমি ভোর 5টায় উঠেছিলাম। উঠে বাজারে গেছি, মিনাকে বললাম তুমি এক কাজ করো, আর আমি বাজারটা তাড়াতাড়ি করে দিচ্ছি, আমাকে সকাল 7টায় বেরিয়ে পড়বো, অনেক থেরাপি করে বিকেলে আরও থেরাপি আছে। সকাল 6টায় যখন ফিরছি, আমার যে টিয়াংশিক ডাউনলাইন তিনি আমাকে রাস্তায় দেখা হয়ে গেছে অন্য একটা কোম্পানি অ্যাপ্রোচ করতে। আই থ্যাংক ইউ বিকজ ইউ অ্যাপ্রোচ মি। উনি আমাকে অ্যাপ্রোচ করেছেন, কোনো রকমে ওনার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে ডিপার্চার নিয়েছে। আমি তো করবো না, বিকজ আই নো হোয়াট হ্যাপেন। নিয়ে আমি স্যার যাবেন মেসেজ থাকলে বুঝতে পারবেন, স্যারকে এসএমএস করলাম আজ কি স্যার ওটিপি আছে, বুধবার ছিল। স্যার রীতিমতো আমাকে রিপ্লাই করলেন এক্সাক্ট 3 ডে শুরু হয়। He responds very big, no? You all know? Yes, responsibility. That's why he's faster. আমার তো ফোনই ওঠায় না। কোয়ালিটিস গুলো দেখতে হবে, কেন উনি ফাস্টার ডেভেলপ করেছেন, বিকজ ইউ বিহেভ ফাস্টার ইন এভরি অ্যাকশন অ্যাকচুয়ালি। এটা ওনার কাছে আমার নেওয়া। বুধবারে গেলাম, আমার যেহেতু আমি বুধবার 3টের সময় অ্যাটেন্ড করবো, অন্য থেরাপি ক্লায়েন্ট ছিল, আর মিটিং শেষ হয়েছে, আমি বেরিয়ে গেছি। স্যারের সঙ্গে দেখা না করে একটা এসএমএস করলাম, স্যার আই এম স্টার্টিং আগেন টেকিং অ্যাকুলাইফ টুডে আগেন। অ্যাকুলাইফ আমার পুরনো ছিল, কারণ নতুন মডেল না থাকলে নতুনভাবে দেখানো যায় না। পুরোনো মডেল যেহেতু আমাদের কাছে নেই, তাই আমি ওটা নিয়ে ব্যবসা করতে চাইলাম না। আর আমি ভাবলাম অ্যাকুলাইফটা আমার ভালো লেগেছে, আর একবার নেওয়া যেতে পারে। তো আমি স্যারকে দেখি অ্যাকুলাইফ এগেন আর স্টার্টিং বিজনেস ফ্রম টুডে অনওয়ার্ড বলে আমি বেরিয়ে গেলাম। স্যার বললেন রাতে কল করো, টাইম করে কথা বলে নেব। আমি ঠিক 9টার সময় আমাকে ফাইন্যান্সিয়াল নিয়ে কথা বললাম, স্যার আই ফ্রি। উনি আমাকে 10 মিনিট 15 মিনিট পরে কল করতে বললেন। আই কল হিম, উই হ্যাড এ কনভারসেশন অ্যারাউন্ড 20 মিনিটস ফর ফিউচার প্ল্যানিং। সেদিন থেকে শুরু করেছি, আজ অবধি একটা দিন এমন যায়নি যেদিনকে আমি প্রেজেন্টেশন দিইনি। সকলে অক্টোবরের 26 তারিখ আমার 3টে টিম মেম্বার্স, আমার স্কিল এখনো ডেভেলপ হয়নি, কিন্তু আমার 3টে টিম মেম্বার্স
মিলে ডিসাইড করলাম যে আগামী ঠিক 30 দিন, মানে 27 তারিখ অক্টোবর শুরু করছি, আগামী ঠিক 30 দিন প্রতিদিন আমরা 3টে করে প্রেজেন্টেশন দেব। ভুল ঠিক সব বাদ দাও, আগে প্র্যাকটিস, যে যা নলেজ পেয়েছি ওটাকে প্র্যাকটিস করা যাবে মার্কেটে। কারণ ওদেরকে আমি বললাম লাইফের 3টে দরজা থাকবে, একটা হচ্ছে তোমার বাড়ির দরজা, একটা হচ্ছে তোমার অফিসের দরজা, আর একটা হচ্ছে তোমার কাস্টমারের দরজা। বাড়ির দরজা আপনি যত তাড়াতাড়ি ছাড়তে পারেন আপনার ফ্যামিলির জন্য মঙ্গল, কারণ ঘরে টাকা নেই, আপনি আলু পেঁয়াজ আদা রসুনে ব্যস্ত করে দেবেন, তাই না? ওটা দরকার আছে, ইউ অ্যারেঞ্জ ইট, ওটা পার্ট অফ লাইফ, আই এম নট সেইং এগেইনস্ট দিস, বাট ইউ অ্যারেঞ্জ দ্যাট টাইম। কিন্তু ছাড়তে হবে তাড়াতাড়ি। সেকেন্ড কথা হচ্ছে আপনার অফিস, যেখানে আপনার ট্রেনিং মিটিং প্রোডাক্ট পাওয়া যায়, ওখানে বেশিক্ষণ থাকলে হবে না। ট্রেনিং ছাড়া, পারপাস ছাড়া আর ওখানে থাকা যাবে না, না হলে ওখানে এমন কিছু ক্রিটিক থাকবে। Yes, so many critics will be there. ওরা বলবে আপনি তো খুব খাচ্ছেন, কিন্তু হলোটা কি? আমার তো হয়নি মাসে, আপনি মোটিভেট হয়ে যাবেন ইলেকট্রিক্যালি আমার মতো। ওরাই বলবে, ওরা বলবে ক্রিটিক দেয়া, তারা সারাদিনে সবসময় বলছে আমার হচ্ছে না হচ্ছে না, ভাই ভালো না। যারা দিনে সারাদিনে বলছে আমার হচ্ছে হচ্ছে তাদের হয়। Very simple. But you have to protect yourself, your body, your mind from the critic. আরেকটা দরজা হচ্ছে কাস্টমারের দরজা, তার বাড়ির সামনে আপনি তাবু খাটিয়ে শুয়ে পড়বেন। হয়তো আপনাকে লাঠি মেরে বার করবে, আর না হলে তার ব্যাংকের টাকা বার করবে। এই দুটোর মাঝখানে কোনো রাস্তা নেই। আমি তো বলি হয় আপনি লাঠি মেরে বার করে দিন, আর না হলে টাকা দিন, সেটা বলতে হবে। Because I have come for you, for your health, for your future. আজ যদি আপনার বাচ্চার একটা এসএসসি পাস করিয়ে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার উইদাউট মানি, আমি চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতাম, আপনি কি আমার সঙ্গে এগ্রিমেন্ট করতেন? যেটা এখন করছেন, স্যার টাকা নেই এনেই ওনেই করছেন, করতেন? ধরুন আমি আপনার বাড়িতে গেছি, করতেন? এখানে গোল্ড লাইনে গেলে আপনি মিনিমাম 1 কোটি টাকা ইনকাম করবেন। এখানে গোল্ড লাইনে গেলে আপনি মিনিমাম 15খানা ফাইল করে নেবেন। এখানে গোল্ড লাইনে গেলে আপনি হতে পারে প্রমোশনাল পলিসিতে 2বার গাড়ি পেয়ে যাবেন। তাহলে আপনি কেন আমাকে না করছেন? হোয়াট ইজ ইউর ড্রিম? এই 17ই অগস্ট 2022 থেকে এটা আমি শুরু করেছি। I failed several times. এই 3 মাসে অন্তত 200 লোক আমাকে না বলেছে, আমার হাসি লাগে না বলে। আমি এটা অ্যানালাইসিস করলাম যে যারা যারা আমাকে না বলছে তাদের লাইফ দেখবেন, কেউ ইকোনমিক্যালি সাউন্ডও হতে পারে, এমন নয় কি যারা না বলছে সবাই গরিব মানুষ, বা টিএমসি না করলে সবাই গরিব হয়ে যাবে, ধারণা রাখবেন না। কিন্তু পৃথিবীতে অনেক পেশা আছে যারা কিন্তু ঘুঁটে বিক্রি করে কোটিপতি হয়েছে, কোনো অসুবিধা নেই, করতে আপনার পেশা নাই করতে পারে। কিন্তু আমি দেখলাম তাদের একটা লাইফ, তাদের জীবনযাপন প্রত্যেককে একটা গণ্ডির থেকে বেরোতে তারা চাইছে না। এটা হতে পারে তাহলে সাইকোলজিক্যাল বেরিয়ার বিলিফ সিস্টেম ম্যাম কাল বলছিলেন, তাহলে কোনো কিছু কিন্তু রং বা রাইট নয়, তার সঙ্গে রিলেশনশিপ ভাঙারও কিছু নেই। ইট ইজ নট এ রং or রাইট এনিথিং ইন দ্যাট, ইউ ডোন্ট ব্রেক দ্যাট রিলেশনশিপ। তিনি আপনার সাথে করলেন না বলেই খারাপ করে চলে আসবেন তা নয়। আমিও তো আপনাকে বললাম হয় টাকা দিতে লাঠি মেরে বার করে দিন, এটা এইভাবে ঠিক বলি না, আমার বিহেভিয়ার থেকে বোঝাই। একটা ক্লোজিং করছি, প্রথম যখন ক্লোজিং হচ্ছে আমার একটা ওটার পরে ঠিক 15 দিন পরে একটা ক্লোজিং হচ্ছে সন্ধ্যাবেলায়, এই বাড়ি আর ওই বাড়ি। আমার ডাউনলাইন ডক্টর আকরাম বলে আছেন, ওনাকে নিয়ে গেছি। মানে কীভাবে আমরা তো এত এফোর্ট দিয়েছি বলি ল অফ অ্যাট্রাকশন ওটা হওয়ারই ছিল। আপনি যখন খুব মেহনত করবেন না, ওপর থেকে নামবে আপনার সেলিং, উপর থেকে আসবে আপনি ভাববেন এখানে হলো না, ওখানে হলো না, ওখানে হলো না। আপনি যখন মেহনত করতে থাকবেন না, সেল দেওয়ার জন্য আপনার হয়তো কল করে ডেকে সেল দেবে, এমন হয়েছে আমার সঙ্গে। যদি আপনি মেহনত তো করবেন, কল ডু ইউ হ্যাভ দ্যাট প্রোডাক্ট যেটা আপনি 10 বছর আগে দেখিয়েছিলেন, তখন কল আসবে।
কিন্তু আপনি কোথায় মেহনত করবেন যদি উনি নেবেন আপনি জানতেন, বা উনি জয়েন করবেন আপনি জানতেন যে করবে, তাহলে সেখানে গেলেই তো হয়ে যেত। আপনি ডেকে গেলেন, ডেকে জয়েন করবে, একটু হাত জানেন না যখন সবাইকে বলবে, বিকজ আপনার মেহনতের ফল আসবেই আসবে। আমরা যে 1.5 মাস ধরে 1 মাস ধরে কাজ করছিলাম, কাজ করতে করতে ফার্স্ট ক্লোজিং দেখুন 2 ঘন্টায় কেমন রেজাল্ট উঠে এলো। আমি স্যারকে বলে দিই মিটিং করতে যাচ্ছি, গেছি, একটা ভদ্রমহিলা যার বয়স হচ্ছে 42-45 আর তার হাজব্যান্ডের বয়স 58 এরকম, বা 59, নেক্সট সেক্টরে করছে, রেলওয়ে চাকরি করে, হ্যাঁ, হাউস ওয়াইফ। তো আমার ডাইরেক্ট কাস্টমার নয় বা ক্লায়েন্ট আমার গেছে, ডেমো দেখাতেই আমি বললাম ম্যাম দেখুন আপনার বাচ্চার বয়স এখন 12, আপনার 45, স্যারের 59, আপনার দুজনকে আর 24টা বছর বাঁচতে হবে কিনা বলুন, ডাইরেক্ট কথা বলছি। ওর জন্য 24টা বছর বাঁচতে হবে কিনা বলুন, because I was finding some right answers from them, so I have to ask right questions to them. উনি এমনি করলেন, বউটার আমি তাকিয়ে বললেন তাহলে নিয়ে নিব না, তাহলে নিয়ে নিব না। 47,000 বিলিং, সঙ্গে সঙ্গে স্যারকে 1 শট পাঠিয়ে বললাম স্যার 1 ক্লোজ। আমার অ্যাপ্লাইতে করে প্রথম ক্লোজ হলো একটা গোল্ড কাপ, 1 ক্লোজ। স্যার আমাকে মানে সাবাসে দিলেন, কিন্তু আমরা শুধু সাবারের জন্য আসিনি, ডাউন ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে। তাই একটা বাড়ি গেলাম, নেক্সট বাড়ি গেলাম, 1 ঘন্টার মধ্যে বলছি ক্লোজ করে যান, পরের বাড়ি জানেন না কিন্তু ওখানে গেছি, পরের বার একটা লাইফ থাকছে। সো আমাকে যখন আমরা বললাম, বললো টিএনস এই দেখো কি বিসিএম এদের সব সামনে। আমি বললাম স্যার আপনি আমার 90% কাজ কম করে দিয়েছেন, আপনার কিচ্ছু বোঝাতে হবে না, আপনি বলুন টিএনস এর কোন জিনিসটা খারাপ, বুঝে হচ্ছে না খারাপ। কিন্তু লাকিলি অ্যাপ্লাই ছিল না আমার বাড়িতে। আমি অ্যাপ্লাইটা বার করলাম, 5 মিনিট ট্রিটমেন্ট দিয়ে হারালাম, মিনিকাপ খুলে হারালাম। বললাম আমার 90% পেন কম ফিল হচ্ছে। আমি বললাম স্যার মানুষ যখন বিয়ে করতে যায় দেখবেন 10 মিনিট 15 মিনিট মেয়েটাকে দেখতে পায়, তখন অ্যারেঞ্জ ম্যারেজ হয়, একটা ফিলিংস আসে, দেখবেন তাদের সাথে যখন কথা বলা হয়, কিন্তু ঠিক আছে আমার সঙ্গে ভালো করে প্রেজেন্টেশন দিয়েছেন, মেয়েটা যখন এগুলো দেখবেন ভালোভাবে হেঁটে এলো, খাওয়া দাওয়া ঠিকভাবে করেছে, ওয়েল বিহেভ, ওনার পিসি মাসি সবাই যারা এসছে সুন্দর ব্যবহার করছে, ইউ হ্যাভ দ্যাট ফিলিং ইন 20 মিনিটস। বললো হ্যাঁ, বলে এটা হচ্ছে মেয়ে দেখার মধ্যে, এই যে মেশিনটা আপনাকে ভালো করবে বিকজ অফ দিস ফিলিং। আপনি যদি 6 মান্থস প্রমিস করুন কি আপনি 2 বেলা 15 মিনিট করে ইউজ করবেন উইথআউট ক্যালসিয়াম অ্যান্ড জিঙ্ক, are you ready to invest this small amount for your both needs? বলে প্রাইস কত? আমি টোটাল যে প্যাকেজ গোল্ড কার্ডে আসছিল ওনার কার্ড ছিল, ধরুন সে আপনাকে যোগাযোগ রাখেন, আমি নতুন কার্ডে অফার করলাম, উনি এগ্রি করলেন। উনি বললেন কালকে সকালে আমি টাকা পাবো। আচ্ছা কাল সকালে জীবনে টাকা আসে, টাকা এসছে জীবনে আসবে না, কিন্তু কাল সকালে ওর বাবার বুকে ব্যথা হবে, ওর মাসি মরে যাবে, অনেক কিছু সর্দি দৌড়ে দৌড়ে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, ছেলে সর্দি দৌড়ে এনে কদিন টাকা আসে, পরের দিন আর কিছু আসে না। কিন্তু ঈশ্বর আপনার সাথ দেবে যখন আপনি খুব মেহনত করবেন না, God will help you. Am I taking so much time? Is that okay? No. Actually, অনেকদিন পর এটা পেয়েছিলেন 9 বছর পর। মানে যতগুলো ভিতরে জমেছিল। Thanks for this opportunity again, Labor family. Thank you. ওনাকে বললাম স্যার আপনি এক কাজ করুন, কাল সকালে 10টার মধ্যে আপনার পাঠাতে হবে, কিন্তু 10:15 আমি কিন্তু এটা প্রসেস করবো, কিন্তু ডকুমেন্টটা আপনাকে এখনই নিতে হবে। আপনি 50,000 রুপিস আমাকে
ইমিডিয়েটলি মানে 50% ফিজ আমাকে ইমিডিয়েটলি ট্রান্সফার করুন। আমি সাউথ এশিয়া হেডকোয়ার্টারে পাঠিয়ে রাখছি, আপনারা বুকিং করছি, কারণ ক্যালসিয়ামের 3টের সঙ্গে একটা অফার ফ্রি আছে, যেটা আজকে রাত্রি 12টার পরে কিন্তু শেষ হয়ে যাবে। আপনি কেন 2400 টাকা একটা ক্যালসিয়াম সেই যখন নিচ্ছেন একটা কম নেবেন? রাইট আনসারের জন্য রাইট কোয়েশ্চেন। আই লাইক ইউ ফ্রম মিস্টার ডক্টর। মাথা গলানোর মতো প্ল্যাটো টাকা আমি স্যার ঠিক আছে 50% টাকা আপনি নিচ্ছেন তো ঠিক, আমি আপনাকে 50% দিয়ে বাড়িয়ে দিচ্ছি, আপনি মিনিমাম টোটাল অফ মানি 1000 রুপিস আপনাকে আমাকে পাঠান। উনি 50% না রাজি হচ্ছেন না, মানে ওনার একটা অদৃশ্য শক্তি ওনাকে বলছে টাকা দিও না, আবার হাঁটু বলছে নিয়ে নাও, মানে দুটো কাজ করছে। কিন্তু ওকে তো হয় আমার লাঠি মেরে বার করতে হবে, আর না হলে টাকা দিয়ে বার করতে হবে, আমাকে বার করতে হবে না, ডিনার খাওয়াতে হবে, আর 10টা বেজে যাচ্ছে। ঠিক লাঞ্চ আর ডিনারের টাইমে যাবেন, ক্লোজিং তাড়াতাড়ি হবে। খাওয়াটা কম্প্রোমাইজ করে না, যাই হোক আমার কিছুজন ছেড়ে দেবে, না হলে বিয়ে বাড়ি থেকে চেয়ার ধরে রাখবে খাওয়ার জন্য। নেক্সট 1000, উনি 1000 আছে পাঠিয়ে দিচ্ছি, আপনারা আসুন, আমি এখানেই পাঠাচ্ছি। আমার আর পায়ে হচ্ছে না, ওর বেশি প্রেসারাইজ করতে পারছে না, না পুরো সেটাই কিছু যাবে। আমি বলছি এটাই ভাববেন না আমি পুরো সুপার কোয়ালিটি ইন্টেলিজেন্ট হয়ে গেছে, এটা চেষ্টাই করেছি মাত্র, হয়ে গেছে। আমি যে লাস্ট 1.5 মাস কষ্ট করেছি তার ফলটা ওদেরকে 1.5 ঘন্টার মধ্যে ঈশ্বর দিচ্ছে না। আপনাদের বোঝাচ্ছে এটা যে আপনার প্রতিটা করে রাখা পরিশ্রম আপনাকে রেজাল্ট দেবে, কবে দেবে আপনি নিজেও জানেন না, কিন্তু রোদের মেহনতটা আসছে, ওটা আসছে। নেক্সট যখন আমি ওনাদেরকে বললাম আমার পায়ে হচ্ছে না, কিন্তু যে আমাকে ইন্ট্রোডিউস করেছে ভদ্রলোক এত শান্ত এত ভদ্র না, উনি মানে ক্লোজিংয়ের জন্য উনি চাপতে দেন না, উচিত তো ওনারই করা, স্যার আপনি ডকুমেন্ট পাঠান, স্যার আপনারা বলছেন এই ওটা তো মানে মিডিয়েটরের কাজ, উনি তো করছেন না, ওটা উনিও নতুন, আমি ওনার দোষ দেবেন, ওনার লার্নিং প্রসেস বাকি রয়েছে। ঈশ্বর আপনাকে হেল্প করতে দেবেন। আমি পা যেন দাঁড়াচ্ছি না, অনেক কথা মেতে যাচ্ছি, আর ডাব আপনার সকালে খান নাকি দেখি ডাক্তার লেখা রয়েছে, দাঁড়িয়ে বলেছি ডাব নিয়ে কথা বলছি, ডাব তাদের টাকা রয়েছে, মানে ডকুমেন্টের টাকাটা নিয়ে যাবো। জাস্ট গেলাম, দেখলাম আমার বুক পুরো ভিজে আর ঝমঝমে বৃষ্টি হচ্ছে, মানে রুমটা বলেছিল যে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়েছে দেখে না বৃষ্টি হচ্ছে। রেইনকোট আমার ব্যাগে ছিল, আমি বললাম রেইনকোট আমার নেই, স্যার আমি তো 10 মিনিট বসে যেতে পারি, রেইনকোট আমার ব্যাগে ছিল, আমি ওখানে বসে, হ্যাঁ নিশ্চয়ই বসুন, সে কি রেইনকোট আমি ভিজে দিয়ে যাবেন নাকি? স্যার যতক্ষণ বসিয়ে যাবেন ডকুমেন্টটা পাঠিয়ে দিন, আমি 1000 রুপিসটা পাঠিয়ে দেবো, আর যদি বলতে পারবেন ডকুমেন্ট হলো 1000 রুপিস, তখন তো দিয়ে দেয় না, তখন কী করলাম, আমাকে 3টে ক্যালসিয়াম ছিল, আমি 3টে ক্যালসিয়াম আমাকে দিয়ে দিয়েছিলাম, আমার ব্যাগে রাখা ছিল, কারণ তো 1000 দিয়েও পালিয়ে যেতে পারে সবাই, রাত্রে বউ 15 দিয়ে খুশি করে বলবে তুমি 40,000 টাকার প্রমিস করলে কালকে সে মেয়ের ভর্তির ব্যাপারটা তোমার মাথায় নেই। আমি তো 3টে ক্যালসিয়াম দিয়ে চলে এসেছিলাম, লাইভ বানিয়ে চলে এসেছি, আর একটা ফ্রিটা কালকে দিয়ে দেবে, তো উনি আর বলতে পারছেন না, 4 দিক দিয়ে মেনে চলেছে, বাট ইউ পোলাইট কোনো চাপ ওনারই উপকারের জন্য, ওনার হাঁটুর জন্য আপনার করতে হয়, বাচ্চাদের ইঞ্জেকশন দিতে হয়, বাচ্চা নেয় নেই খুশি খুশি, আপনার বাচ্চা আপনার ক্লায়েন্ট আপনার বাচ্চা, ইউ আর ডুইং এক্সট্রিম গুড টু হিজ ফ্যামিলি। ওই 32 বছরের বাচ্চার যদি হাঁটু ক্ষয়ে যায়, ওর বাচ্চার চেহারা আপনি ওর ভালোর জন্য করছেন, কিন্তু বুঝবেন না, তাহলে যিশু খ্রিস্টকে ক্রুসিফাইড করতে হবে না, সবাই যদি বুঝে যদি আপনি তার ভালোর জন্য করছেন, আপনার প্রেশার করতে হবে না। এরপর কি হলো, উনি 1000 রুপিস পাঠালেন, সকাল 10:15 আমার একটা ফলো আপ কল গেল, স্যার আপনি 10টার আগে কাইন্ডলি ট্রান্সফার করবেন, কারণ অফারটা কাল রাত 12টা ছিল, আমাকে ফুল অ্যামাউন্ট পাঠাতে হবে। বাট ক্লোজিংয়ের 1 মাস বেরিয়েছিল অলমোস্ট, আমি এটা অ্যাপ্লাই করতে দেখলাম 2 ঘন্টার মধ্যে আমার 2টো গোল্ড কার্ড সেল হলো, অ্যান্ড মাই কনফিডেন্স বুস্ট আপ। ফ্রম দ্যাট ডে আমার সঙ্গে আমার 3 ফুটের মধ্যে যে এসছে, আমি এবার চোখের দিকে চেয়ে বলি এ তো আমার গোল্ডার হতে পারে, ওর ভাগ্যে থাকলে হবে,
but I will definitely try to give this opportunity to that person because he needs immediate achievement, he may need money, he may need car, he may need security. ওনাকে তো নিদান দেয় না, কিন্তু ওনাকে তো টিআরসি দিয়ে সবটাই পূরণ করা যাবে না। হ্যাঁ কিনা বলতে বলুন, তাহলে আমরা কেন বুঝতে পারবো না? যেমন মিস্টার পলাশ দত্ত 10ই অক্টোবর 2009 আমাকে রাইটলি ডায়াগনোজ করেছিল, তেমন আমরাও কিন্তু ওই ডাক্তার হতে পারবো, বাট ইট টেক্স অনলি ওয়ান থিং, দ্যাট ইজ প্র্যাকটিস। আপনার একটা নিকটা বুঝতে গিয়ে কিন্তু 1000 লোকের সঙ্গে মিশে ফেলতে হবে, তাতে 1000 লোকে জয়েন নাও করে, ওয়ান থিং ইউ উইল গেট, দ্যাট ইজ নলেজ হাউ টু ক্লোজ। কারণ কিন্তু আপনি যদি আমার মতো ওই প্রথম ইডিওটিক্যালি মোটিভেটেড থাকেন তাহলে আপনি শিখবেন না। কিন্তু আমি প্রতিদিন এমন দিন যাই না যে আমার যিনি রেসপেক্টেড সিনিয়র মিস্টার পলাশ দত্ত, ওনার সঙ্গে আমি ইন্টারাক্ট করি না। উনি জানি উনি খুব বিরক্ত মানে করি কিনা স্যার, রাত্রি 12টা 15 স্যার আর মে আই কল ইউ, তখন পারমিশন নিয়ে 12টার পরে। No, never you missed it. I'm grateful to you, sir. Even একদিন রাত্রে একটা আমাদের কথা হচ্ছে, খুব ভেরি ইম্পর্টেন্ট কথা ছিল। দেখলাম স্যার যেভাবে আমাদের জন্য এখনো কাজ করছেন, ওনার কিন্তু জায়গাটা দরকার নেই এই লেভেলে কাজ করা, হিন্দি গাইড অনেক থেকে, কিন্তু আমি এত বড় প্রোগ্রাম ম্যানেজ করা বিকজ অফ কোয়ালিটি টিম। উনি চাইছেন যে আপনি খুব ভালোভাবে সাকসেস হয়ে যান। আপনি যদি আজকে থেকে ইনভেস্ট করতে পারেন আর কাল সকাল থেকে যদি ডেডিকেটেড হন, মানে আজ থেকে, বিকজ ইউ শুড বিল্ড ইউর লিস্ট টুডে होम टू शेयर। এখন আমি শুরু করেছি बाप का, भाई का, दादा का, किसी को नहीं छोड़ेंगे, सबका लिस्ट बनाएंगे। एक एक घर, हम लोग एक घर से एक लोगों का लिस्ट नहीं बना पाते हैं। एक घर का सबका, उसके बाप का, उसके भाई का, उसके दादा का, सबका लिस्ट बनाएंगे। সবার জন্য, কারণ ওর মধ্যে কে আসবে আপনি জানেন না, আপনাকে যদি না নিয়ে যান তিনি কিন্তু আসবে না। So this was my history, and I will invite next question if men has any. তুমি একটা প্রসেস অ্যাপ্লাই করো যে তুমি সারাদিনের কথাগুলো দেখাবে, আর না দেখালে নিজেকে আমি কি করবো সেটা যদি লোকের সাথে শেয়ার করো, আমার মনে হয় এটা বুঝতেও সুবিধা হবে। নাম্বার সেলফ পানিশমেন্ট, আমি কি কাজ করবো সারাদিনে সেটা না করলে আমি কি করবো। Right. এটা আমার মাথায় এসেছিল, কারণ ঘটনা ঘটছিল আমি অন্যান্য যারা সাকসেসফুল লিডার্স তাদের ভিডিও দেখছি এবং মানে চিন্তাভাবনা ওনাদের দেখছি যে হাউ দে আর সাকসেসফুল। কেউ কেউ খুব এডুকেটেড জায়গা থেকে সাকসেসফুল, কেউ কেউ বিজনেসম্যান ছিল, ভালো বিজনেসম্যান, তারা এমএলএ সাকসেসফুল, কেউ একদম অশিক্ষিত জায়গা থেকে সাকসেসফুল, কেউ একদম গরিব ছিল সেখান থেকে সাকসেসফুল। ডাইরেক্ট সেলিংয়ে দেখা যাচ্ছে যে ইন এভরি এরিয়া সেখান থেকে উঠে এসে মানুষ সাকসেসফুল হতে পারছে, তার মানে কোনো আর এরিয়া বাউন্ডেশন নেই। তো আমি কাজ করছি বাট একটা কম্বাইন্ড কাজ হচ্ছে না। আমি আমার যে টার্গেট নিয়েছি 2028 জানুয়ারি 16 তারিখ যে পে আউটটা বেরোবে, ওটা হবে 16 লাখ টাকা।